বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষায় এই প্রশ্নটি 2001 সালের জুন মাসে যে পরীক্ষা হয়েছিল ওই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। প্রশ্ন ক, ফৌজদারি কার্যবিধির 496, 497 এবং 498 ধারাগুলি জামিন সংক্রান্ত বিষয়ে উক্ত আইনে জামিনের আবেদনে কোন কোন অবস্থায় জামিন লাভ করা যায় বিস্তারিত লিখুন। আসামি কিরণচন্দ্র জামিন অযোগ্য অপরাধে পুলিশ হেফাজতে আছেন। তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নির্বাচনে তার এলাকার ভোটারগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য জামিন প্রার্থনা করেন। আপনি তার জামিনের আবেদনে কি কি কারণ উল্লেখ করবেন তা বর্ণনা করে একটি দরখাস্ত মুসাবিদা করুন। খ, ফৌজদারি কার্যবিধিতে গ্রেপ্তার পূর্ব জামিনের জন্য 497 এ ধারা ছিল, যা বর্তমানে বাতিল হয়েছে। বর্তমানে কি কেহ গ্রেপ্তার পূর্ব জামিনের আবেদন করতে পারে? যদি পারে তবে কোন ধারা ও কোন আদালতে এবং কোন হেতুতে বা পরিস্থিতিতে? গ্রেপ্তারের পূর্বে কিরণচন্দ্র আপনার নিকট এসে থাকলে আপনি তার জন্য একটি গ্রেপ্তার পূর্ব জামিনের দরখাস্ত মুসাবিদা করুন। অ্যাডভোকেটশিপ পরীক্ষা বাংলাদেশ বার কাউন্সিল জুন 2001 ইংরেজি। ক, ফৌজদারি কার্যবিধির 496 ধারায় জামিনযোগ্য অপরাধের জামিন এবং 497 ধারায় জামিন অযোগ্য অপরাধের জামিন এবং 498 ধারায় আগাম জামিনের বিষয়ে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 496 ধারায় জামিনযোগ্য অপরাধের জামিন এবং 497 ধারায় জামিন অযোগ্য অপরাধের জামিন এবং 498 ধারায় আগাম জামিন বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখি কোন অবস্থায় এই ধারাগুলোর অধীনে জামিন লাভ করা যায়। ধারা 496 ফৌজদারি কার্যবিধি CRPC। এই ধারায় বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া অন্য যে কোনো ব্যক্তি গ্রেপ্তার বা আটক হলে অথবা তাকে আদালতে হাজির করা হলে এবং তিনি জামিন নিতে প্রস্তুত থাকলে তাকে জামিনে মুক্তি দিতে হবে। এক্ষেত্রে তার জামিনদারের প্রয়োজন হয়, কিন্তু জামিনদার ছাড়াও অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত মুসলেকায় জামিন দেওয়া যাবে। জামিনযোগ্য অপরাধে জামিন লাভ করা অভিযুক্ত ব্যক্তির অধিকার। আমরা আবার বলতেছি, ফৌজদারি কার্যবিধির 496 ধারা, এই ধারায় বলা হয়েছে যে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া অন্য যে কোনো ব্যক্তি গ্রেপ্তার বা আটক হলে অথবা তাকে আদালতে হাজির করা হলে এবং তিনি জামিন নিতে প্রস্তুত থাকলে তাকে জামিনে মুক্তি দিতে হবে। এক্ষেত্রে তার জামিনদারের প্রয়োজন হয়, কিন্তু জামিনদার ছাড়াও অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত মুসলেকায় জামিন দেওয়া যাবে। জামিন অযোগ্য অপরাধে জামিন লাভ করা অভিযুক্ত ব্যক্তির একটা অধিকার। ফৌজদারি কার্যবিধির 497 ধারা। ফৌজদারি কার্যবিধির 497 ধারায় বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি গ্রেপ্তার বা আটক হলে অথবা তাকে আদালতে হাজির করা হলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। অর্থাৎ জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া না দেওয়ার বিষয়টি আদালতের ইচ্ছার উপর নির্ভর করে। এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আমরা আবার আলোচনা করতেছি এই ধারাটায় 497 ধারা ফৌজদারি কার্যবিধি। এই ধারায় বলা হয়েছে যে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি গ্রেপ্তার বা আটক হলে অথবা তাকে আদালতে হাজির করা হলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। অর্থাৎ জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণ বিজ্ঞ আদালতের ইচ্ছার উপর নির্ভর করে। এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। তবে অভিযুক্ত ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো অপরাধের দোষী বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে, সেক্ষেত্রে তাকে আদালতে জামিনে মুক্তি দিতে পারবে না। আমরা আবার বিষয়টা বলছি, অভিযুক্ত ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো অপরাধের দোষী বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে, সেক্ষেত্রে তাকে আদালত
জামিনে মুক্তি দিতে পারবে না, অর্থাৎ এক্ষেত্রে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ নাই। আবার কোনো ব্যক্তির বয়স 60 বছরের নিচে হলে অথবা তিনি কোনো মহিলা, অসুস্থ বা দুর্বল প্রকৃতির ব্যক্তি হলে তার জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে। কোনো ব্যক্তির বয়স 60 বছরের নিচে হলে অথবা তিনি কোনো মহিলা হলে, অসুস্থ বা দুর্বল প্রকৃতির ব্যক্তি হলে তার জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে। আবার তদন্ত, অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি জামিন অযোগ্য অপরাধ করেছে বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ না থাকলে অভিযুক্ত ব্যক্তিকে আদালত অনুসন্ধান সাপেক্ষে মুক্তি দিতে বাধ্য থাকবে। আবার বিচার শেষ হয়েছে কিন্তু রায় এখনও ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হয়নি এমন অবস্থায় অভিযুক্ত ব্যক্তি দোষী নয় বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে আদালত তাকে রায় শোনার দিন হাজির হওয়ার শর্তে মুক্তি দিবেন। ফৌজদারি কার্যবিধির 498 ধারা। ফৌজদারি কার্যবিধির 498 ধারা। এই ধারায় দুটি ক্ষেত্রে জামিন মঞ্জুর করার কথা বলা হয়েছে। একটি হলো গ্রেপ্তার পূর্ববর্তী জামিন বা আগাম জামিন, প্রি অ্যারেস্ট বেল বা অ্যান্টিসিপেটরি বেল, এবং অন্যটি হলো গ্রেপ্তার পরবর্তী জামিন, পোস্ট অ্যারেস্ট বেল, আগাম জামিন। আবার আমরা আলোচনা করি ফৌজদারি কার্যবিধির 498 ধারা। ফৌজদারি কার্যবিধির 498 ধারায় এই ধারায় দুটি ক্ষেত্রে জামিন মঞ্জুর করার কথা বলা হয়েছে। একটি হলো গ্রেপ্তার পূর্ববর্তী জামিন বা আগাম জামিন, প্রি অ্যারেস্ট বেল বা অ্যান্টিসিপেটরি বেল, এবং অন্যটি হলো গ্রেপ্তার পরবর্তী জামিন, পোস্ট অ্যারেস্ট বেল, আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেল বা প্রি অ্যারেস্ট বেল। কোনো ব্যক্তির বিরুদ্ধে এজাহার বা অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু তিনি এখনও গ্রেপ্তার হননি, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন। এ অবস্থায় তিনি হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের শরণাপন্ন হয়ে উপযুক্ত কারণ দর্শিয়ে জামিন লাভ করতে পারেন। আর এরূপ জামিন দেওয়ার যৌথ ক্ষমতা রাখেন হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত। স্টেট ভার্সেস আব্দুল ওয়াহাব শাহ চৌধুরী 51 DLR AD 242 মামলায় সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের মতে এ কথা ঠিক যে অভিযুক্ত ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো একটিতে যেতে পারে, তবে যৌথ এখতিয়ারের ক্ষেত্রে প্রথমে সে নিম্ন আদালতের আশ্রয় নিতে হবে। এ বিষয়ে কোনো গোড়া বা ধরা বাঁধা নিয়ম নেই। হাইট বাউন্ড রুল, গোড়া বা ধরা বাঁধা নিয়ম নেই। হাইট বাউন্ড রুল, একবার অভিযোগপত্র চার্জশিট দাখিল করা হলে খুবই ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া আগাম জামিন মঞ্জুর করা যায় না। একবার অভিযোগপত্র চার্জশিট দাখিল করা হলে খুবই ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া আগাম জামিন মঞ্জুর করা যায় না। গ্রেপ্তার পরবর্তী জামিন, এরূপ জামিনের ক্ষেত্রে প্রথমে ম্যাজিস্ট্রেট আদালত বা সহকারী দায়রা আদালতে জামিনের প্রার্থনা করতে হয়। ম্যাজিস্ট্রেট বা সহকারী দায়রা জজ জামিন মঞ্জুর না করলে তখন ক্ষেত্র বিশেষে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতে জামিনের দরখাস্ত দেওয়া হয়। আলোচ্য সমস্যার আলোকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কিরণ চন্দ্রের জামিনের আবেদন। মোকাম বিজ্ঞ, জেলা ম্যাজিস্ট্রেট আদালত যশোর। সূত্র মনিরামপুর থানার মামলা নম্বর 37/6/2001, ধারা 366/302/34 দণ্ডবিধি। রাষ্ট্র বাদী বনাম কিরণচন্দ্র, আসামি দরখাস্তকারী। বিষয় ফৌজদারি কার্যবিধির 497 ধারা মতে জামিনের আবেদন। আসামি দরখাস্তকারী পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে: 1. দরখাস্তকারী আসামি সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। 2. দরখাস্তকারী আসামিকে আসন্ন উপজেলা নির্বাচনে তার বিপুল বিজয় নিশ্চিত জেনে তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন মানুষে সূত্রে বর্ণিত ডাহা, মিথ্যা ও সাজানো মামলা
মামলায় জড়াই আছে। 3, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা এবং নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করা এক নাগরিকের রাজনৈতিক অধিকার হওয়ায় আসামি দরখাস্তকারীকে জামিনে মুক্তি দেওয়া একান্ত আবশ্যক। 4, আসামি দরখাস্তকারী নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে জামিনে মুক্তি পেলে পালাবে না এবং শৃঙ্খলা ও নিরাপত্তার বিঘ্ন হবে না। 5, আসামি দরখাস্তকারী একজন সুনাগরিক, তার স্থায়ী ঠিকানা আছে, উপযুক্ত জামিনদারের ব্যবস্থা করা হবে। 6, অন্যান্য বক্তব্য শুনানিকালে বিজ্ঞ নিযুক্ত আইনজীবী সাহেব উপস্থাপিত করিবেন। অত বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী আসামিকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দানে হুজুরের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ের জন্য বিনয়াবনত আসামি বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। আরজ ইতি তারিখ। খ, ফৌজদারি কার্যবিধিতে গ্রেপ্তার পূর্ববর্তী জামিনের জন্য পূর্বে বিদ্যমান 497 এ ধারায় বর্তমানে বাতিল হলেও একজন ব্যক্তি বর্তমানে একই কার্যবিধির 498 ধারায় দায়রা আদালতে বা হাইকোর্ট বিভাগে গ্রেপ্তার পূর্ববর্তী জামিন বা আগাম জামিন প্রার্থনা করিতে পারে। কোনো ব্যক্তি গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় জামিনের দরখাস্ত করতে পারেন, আদালত এইরূপ দরখাস্ত মঞ্জুর করতে পারে। অনুমানের উপর ভিত্তি করে এইরূপ দরখাস্ত করা হয় বলে ইহা পূর্বানুমানিক জামিন বলা হয়। গ্রেপ্তারের পূর্বে এইরূপ দরখাস্ত করা হয় বলে একে গ্রেপ্তার পূর্ব জামিনও বলা হয়। কাউকে পুলিশ বিশেষ উদ্দেশ্যে বা হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার করতে পারে, এ আশঙ্কায় সাধারণত এরূপ দরখাস্ত করা হয়। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা বা আটক করা হতে পারে, এ আশঙ্কায় জামিন মঞ্জুর করা যাবে কিনা সে সম্পর্কে মত পার্থক্য আছে। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই অভিমত ব্যক্ত করেন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তিনি গ্রেপ্তার বা আটক না হলেও পুলিশ কর্তৃক গ্রেপ্তার হতে পারেন, এই আশঙ্কা থাকলেও তাকে গ্রেপ্তারের পূর্বে জামিন মঞ্জুর করা যায়। আবার হাইকোর্ট এই অভিমত ব্যক্ত করেন যে কাউকে গ্রেপ্তার করা না হলে কিংবা কেহ আটক না থাকলে এরূপ জামিন মঞ্জুর করা সম্পর্কে পৃথক কোনো ধারা আমাদের ফৌজদারি কার্যবিধিতে নেই এবং ইহার কোনো সংজ্ঞাও প্রকাশ করা হয়নি। তবে ভারতে ফৌজদারি কার্যবিধির 438 ধারায় আগাম জামিন সম্পর্কে আইন বিবৃত হয়েছে। 438 ধারায় ভারতের ফৌজদারি কার্যবিধির 438 ধারায় আগাম জামিন সম্পর্কে আইন বিবৃত হয়েছে। বাংলাদেশের জামিন প্রদানের বিষয়ে ফৌজদারি কার্যবিধির 498 ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। উক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমাদের দায়রা আদালতগুলিতে সাধারণত এই ক্ষমতা প্রয়োগ করে আগাম জামিনের আবেদন গ্রহণ করতে দেখা যায় না। আমাদের হাইকোর্ট বিভাগ এ ধরনের আবেদন গ্রহণ করে আগাম জামিন মঞ্জুর করে। আমাদের ফৌজদারি কার্যবিধির 498 ধারায় এইরূপ বলা হয়েছে। এই অধ্যায় অনুসারে সম্পাদিত প্রত্যেকটি মুচলেখার অর্থের পরিমাণ মামলার অবস্থা বিবেচনা করে নির্ধারণ করতে হবে। উহা অত্যাধিক হবে এবং দণ্ডের পর আপিল থাকুক আর না থাকুক হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো কেসে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করে বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারে। আগাম জামিন মঞ্জুর করার গ্রাউন্ডস বা পরিস্থিতি। আগাম জামিন মঞ্জুর করার গ্রাউন্ডস, হেতু বা পরিস্থিতি। প্রকৃত অর্থে কী কী হেতু থাকলে বা পরিস্থিতিতে আগাম জামিন মঞ্জুর করা যায় তা সম্পূর্ণভাবে নির্ভর করে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ও ঘটনার প্রকৃতির উপর। তবে বাংলাদেশ হাইকোর্ট বিভাগ KM জাহাঙ্গীর আলম ভার্সেস দ্য স্টেট 3 BLC 564 মামলায় 3টি শর্তের উল্লেখ করেছেন যা বিদ্যমান থাকলে আগাম জামিন মঞ্জুর করা যাবে। শর্ত 3টি হলো: 1, ফৌজদারি অভিযোগে পুলিশ দ্বারা গ্রেপ্তার হওয়া তাৎক্ষণিক আশঙ্কা থাকলে দ্য অ্যারেস্ট অফ দ্য পারসন অন এ ক্রিমিনাল চার্জ বাই দ্য পুলিশ ইজ ইমিনেন্ট অ্যান্ড সার্টেন। 2, দরখাস্তকারী দোষী এই মর্মে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ না থাকলে দরখাস্তকারী দোষী এই মর্মে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ না থাকলে দ্য অ্যাবসেন্স অফ রিজনেবল গ্রাউন্ডস ফর বিলিভিং দ্যাট দ্য পিটিশনার ইজ গিল্টি। এবং 3, অতি অসাধারণ বা অস্বাভাবিক অবস্থা বিদ্যমান থাকার কারণে
498 ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করা অত্যাবশ্যক হলে দ্য এক্সিস্টেন্স অফ এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস নেসিসিটেটিং এক্সারসাইজ অফ দ্য পাওয়ার গিভেন ইন সেকশন 498 উইথ দ্য ওয়ার্ড মে। একইভাবে বেলায়েত হোসেন শাফি ভার্সেস দ্য স্টেট 50 DLR 242 মামলায় বলা হয়েছে যে একান্ত তুচ্ছ কারণ বা কুমতলবে অথবা রাজনৈতিক দিক দিয়ে পুলিশের দ্বারা অযথা হয়রানি অথবা অপদস্থ হওয়ার হাত থেকে একজন নাগরিককে রক্ষা করার জন্য আগাম জামিন দেওয়া যাবে। তবে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত হয়ে থাকলে তাকে আগাম জামিন মঞ্জুর করা যায় না। আব্দুর রহমান মোল্লা ভার্সেস দ্য স্টেট 50 DLR 401। কিরণচন্দ্র জন্য আগাম জামিনের দরখাস্ত মোসাবেদা মোকাম বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত যশোর। সূত্র মনিরমপুর থানার মামলা নম্বর 38/8/2001 ধারা 366, 302/34 দণ্ডবিধি। রাষ্ট্রবাদী বনাম কিরণচন্দ্র আসামি দরখাস্তকারী। বিষয় ফৌজদারি কার্যবিধির 498 ধারা মতে আগাম জামিনদারের আবেদন। আন্ডারলাইন দরখাস্তকারী আসামি পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত প্রার্থনা এই যে 1. দরখাস্তকারী আসামির বিরুদ্ধে 366/302/34 ধারায় সূত্রে বর্ণিত মামলা দায়ের হওয়ার যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন। 2. দরখাস্তকারী আসামি জামিনের প্রত্যাশায় নিম্নোক্ত হেতুবাদে মাননীয় বিজ্ঞ আদালতে অত্র দরখাস্ত পেশ করেছে। হেতুসমূহ: ক. যেহেতু দরখাস্ত আসামি সম্পূর্ণভাবে নির্দোষ নিরপরাধ আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। যেহেতু দরখাস্তকারী আসামিকে আসন্ন উপজেলা নির্বাচনে তার বিপুল বিজয় নিশ্চিত জেনে তার আকাশচুম্বী জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন মানুষে সূত্রে বর্ণিত ডাহা মিথ্যা ও সাজানো মামলায় দায়ের করেছে। গ. যেহেতু দরখাস্তকারী আসামি আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তিনি একটি বিশাল রাজনৈতিক সামাজিক মর্যাদার অধিকারী। ঘ. যেহেতু নির্বাচনী প্রতিহিংসা করা এবং নিরাপদে নির্বিঘ্নে নির্বাচনী প্রচার অভিযান চালানো দরখাস্তকারী আসামির সংবিধান প্রদত্ত রাজনৈতিক অধিকার। যেহেতু ক্ষমতাসীন দল দরখাস্তকারী আসামিকে রাজনৈতিকভাবে হেনস্থা করার কুমতলবে সূত্র বর্ণিত মামলা দায়ের করায় দরখাস্তকারী আসামি অধস্তন আদালতে সুবিচার না পাওয়ার আশঙ্কা করছে। যেহেতু দরখাস্তকারী আসামিকে গ্রেপ্তার করার জন্য তার বাড়ি ও তার সম্ভাব্য স্থানে পুলিশ ইতিমধ্যে কয়েকবার হামলা চালিয়েছে। অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাদিনে ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী আসামি আগাম জামিন মঞ্জুর করিতে হুজুরের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়াবনত আসামি দরখাস্তকারী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকি। ইতি আরজ ইতি তারিখ। বিজ্ঞ পরীক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞ আইনজীবী বন্ধুরা, যারা আপনারা বার কাউন্সিল পরীক্ষার অ্যাডভোকেসি পরীক্ষা দিবেন, এই প্রশ্নটা বর্তমানে হুবহু নাও আসতে পারে, নাম চেঞ্জ করে আসতে পারে, ধারা চেঞ্জ করে আসতে পারে, থানার নাম জেলার নাম চেঞ্জ করে আসতে পারে, কিন্তু মূল ফ্যাক্টটা প্রশ্নের মূল ফ্যাক্টটা ঠিকই থাকবে। এখানে মামলার বাদী আসামির নাম চেঞ্জ করে থাকতে পারে, অক্ষর দিয়ে থাকতে পারে, তারপরে ঠিকানা ভিন্ন থাকতে পারে, তো মূল ঘটনা ঠিকই থাকে। সুতরাং আপনি যদি একটা ব্রড কোশ্চেন এই ধরনের ফ্যাক্টের ক্ষেত্রে একটা ব্রড কোশ্চেন যদি আপনি ভালো করে বুঝে পড়েন, সামান্য একটু চেঞ্জ করেও যদি পরীক্ষা আসে তাহলে আপনি দিতে পারবেন। আর আপনারা বাসায় বেশি ব্রড কোশ্চেন আপনারা মডেল টেস্ট দিবেন, তাহলে আপনারা একবারেই বার কাউন্সিল অ্যাডভোকেসি পরীক্ষায় পাস করতে পারবেন। আজকের মতো লেকচার সমাপ্ত। ধন্যবাদ।